Audio Jungle. Audio Jungle. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি বঙ্কিম স্যার। তোমাদের আগের দিন ফিজিক্যাল সায়েন্সের আমি লেন্স পার্টটা পড়িয়েছিলাম। আজকে যে টপিকটা নিয়ে এসেছি দেখো, আমরা গোলীয় দর্পণের চিহ্ন নির্ণয়, তারপর হচ্ছে লেন্সের চিহ্ন নির্ণয় করব, গোলীয় দর্পণের সূত্র এবং লেন্সের সূত্র করব, এবং তার উপর কিছু ম্যাথস আছে, নিউমেরিক্যাল আছে, যে বিভিন্ন এক্সামে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলো, যেমন ধরো পিএসসি এক্সাম বলতে পারো, এসএসসি এক্সাম বলতে পারো, ডব্লিউবিসিএস বলতে পারো, নার্সিংয়ের বিভিন্ন এক্সামে, বিএসসি নার্সিং, তারপর হচ্ছে নিট এক্সাম, এএনএম জিএনএম, এবং রেলের, বিশেষ করে রেলের এক্সামে এই টাইপের অঙ্ক প্রচুর আসে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট ফর রেলওয়ে এক্সাম এবং বিভিন্ন পিএসসি এক্সামের জন্য। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে নার্সিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস। অবশ্যই খুব ভালো করে এই ক্লাসটা করবে এবং মন দিয়ে বুঝবে এই অঙ্কগুলো। ঠিক আছে, দেখো, দর্পণের সূত্র অর্থাৎ মিরর ফর্মুলা, গোলীয় দর্পণের ফর্মুলা হচ্ছে 1/f = 1/u + 1/v। এই হচ্ছে গোলীয় দর্পণের ফর্মুলা। তা এই সূত্রতে আমরা যখন ফোকাস দূরত্ব, বস্তু দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্বের মান বসাবো, তার সঙ্গে সঙ্গে তাদের চিহ্নও বসাতে হবে। ঠিক আছে, অবশ্যই চিহ্ন সহ এই ফর্মুলায় আমরা মান বসাবো। তো এবার চিহ্ন কি করে বসাবো, দেখো, চিহ্ন নির্ণয়, গোলীয় দর্পণের চিহ্ন নির্ণয়। প্রথমে আমি অবতল দর্পণ এঁকেছি। আমরা অলওয়েজ দেখো, এটা হচ্ছে একটা অবতল দর্পণ, তোমরা সবাই জানো অবতল দর্পণ দেখতে এরকম হয়, যার অবতল দিকটা প্রতিফলক তল হিসেবে কাজ করে, উত্তল দিকে প্রলেপ দেওয়া থাকে। তো অবতল দর্পণের মেরু থেকে আমরা দূরত্ব মাপি। তো দেখো, চিহ্ন নির্ণয় আমরা কি করে করব। ঠিক আছে, আগের দিন আমি বলেছিলাম যে ছোটোবেলা থেকে আমরা এটা করে আসছি, বড় হয়ে এই জিনিসগুলো ভুলে গেছি, তাই তো। দেখো, মূলবিন্দু, এটা মূলবিন্দু থেকে যখন এক্স অক্ষের ডান দিকে যাই আমরা দূরত্ব পজিটিভ নেব, যখন এক্স অক্ষের বাঁ দিকে যায় তখন নেগেটিভ দূরত্ব নেব, ওপরে যখন ওয়াই অক্ষ বরাবর যায় পজিটিভ দূরত্ব, মূলবিন্দু থেকে যখন নিচে নামবো তখন নেগেটিভ দূরত্ব। এখানেও সেম জিনিস। এখানে মূলবিন্দু দর্পণের ক্ষেত্রে মেরুটাকে ধরবো। ঠিক আছে, তাহলে মেরু থেকে যখন আমি দূরত্ব ডান দিকে মাপবো পজিটিভ, এদিকে যখন মাপবো পজিটিভ, মেরু থেকে যখন দূরত্ব আমি ওপরে মাপবো পজিটিভ দূরত্ব নেব, মেরু থেকে যখন নিচে নামবো, নিচে দৈর্ঘ্য, যেমন ধরো এই প্রতিবিম্বটা উল্টো নিচের দিকে সৃষ্টি হয়েছে, তো এর দৈর্ঘ্য যখন আমি মাপবো উপর থেকে নিচে নামতে হবে, তখন নেগেটিভ দূরত্ব। আর যখন মেরু থেকে আমি বাঁ দিকে কোনো দূরত্ব মাপতে যাব, সেটাও কি হবে, নেগেটিভ দূরত্ব হবে। ঠিক আছে, তাহলে দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস কোথায় থাকে, অবতল দর্পণ এরকম টাইপের একটা গোলকের অংশ, যার বক্রতা কেন্দ্র হচ্ছে এটা। তাহলে মেরু থেকে বক্রতা কেন্দ্রের যে দূরত্ব, সেটা তো বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা ব্যাসার্ধ আর, তার চিহ্ন কি হবে, দেখো, বক্রতা ব্যাসার্ধের চিহ্ন আর। তাহলে বক্রতা ব্যাসার্ধের চিহ্ন কি হবে, মেরু থেকে আমি বাঁ দিকে দূরত্ব মাপছি, অর্থাৎ পি থেকে সি এর দূরত্ব, এটা কি বাঁ দিকে নেগেটিভ, ঋণাত্মক। ফোকাস দূরত্ব কোনটা, মেরু থেকে এফ বিন্দুর দূরত্ব ফোকাস দূরত্ব বলা হয়, অর্থাৎ পি থেকে এফ এর দূরত্ব ফোকাস দূরত্ব। এটা কি, মেরু থেকে আমি বাঁ দিকে দূরত্ব মাপছি, নেগেটিভ। তাহলে অবতল লেন্সের বক্রতা ব্যাসার্ধ ঋণাত্মক হয়, ফোকাস দূরত্ব ঋণাত্মক হয়। ক্লিয়ার। এবার দেখো, বস্তুকে আমরা সবসময় বাঁ দিকে নেব, এটা আলো চ্যাপ্টারের মূল বিষয়, গোল্ডেন রুল ভাবতে পারো। সবসময় যখন চিত্র আঁকবে বস্তুকে অলওয়েজ বাঁ দিকে বসাবে। তাহলে বস্তু বাঁ দিকে নিলে মেরু থেকে বস্তুর দূরত্ব আমাকে বাঁ দিকে মাপতে হবে, তাহলে এটাও কি হবে, নেগেটিভ হবে। এবার দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে যখন আমরা চিত্রগুলো অঙ্কন করেছিলাম প্রতিবিম্ব গঠনের, প্রতিবিম্ব বিভিন্ন জায়গায়, বস্তুকে বিভিন্ন জায়গায় রাখছিলাম, প্রতিবিম্ব সর্বদা আমি এই দিকেই পাচ্ছিলাম, বাঁ দিকেই পাচ্ছিলাম। শুধুমাত্র যখন ফোকাস এবং মেরুর মাঝে বস্তুকে রেখেছিলাম, তার প্রতিবিম্ব পেয়েছিলাম দর্পণের পেছনের দিকে, অর্থাৎ অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব পেয়েছিলাম। নাহলে বাদ বাকি সব সৎ অবশীর্ষ খর্বাকায়, সৎ অবশীর্ষ বস্তুর আকার সমান, সৎ অবশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব পেয়েছিলাম, তাই তো। তাহলে যখন প্রতিবিম্ব বাঁ দিকে সৃষ্টি হবে তখন ভি হবে নেগেটিভ, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব নেগেটিভ নেব। আর যখন প্রতিবিম্বটা অসৎ হবে, অসৎ প্রতিবিম্বর ক্ষেত্রে, অসৎ সমশীর্ষ, তখন প্রতিবিম্ব ডান দিকে অর্থাৎ দর্পণের পেছনে গঠিত হবে, তখন আমরা প্রতিবিম্ব দূরত্ব নেব পজিটিভ। তাহলে এই হয়ে গেল চিহ্ন নির্ণয় অবতল দর্পণের ক্ষেত্রে। নেক্সট দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে কি চিহ্ন হচ্ছে। তো উত্তল দর্পণ এই গোলকের অংশ, যার বক্রতা কেন্দ্র হচ্ছে সি। তাহলে মেরু থেকে বক্রতা যে ব্যাসার্ধ, মেরু থেকে বক্রতা ব্যাসার্ধের যে দূরত্ব, সেটাকে বক্রতা কেন্দ্রের দূরত্ব, সেটাকে বক্রতা ব্যাসার্ধ বলা হয়। অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ আর = হচ্ছে পি থেকে সি, যেটা কোন দিকে আমি মাপছি, মেরু থেকে ডান দিকে যেতে হচ্ছে। তাহলে মেরু যদি মূল বিন্দু হয়, ডান দিকে আমি দূরত্ব মাপছি, তাহলে কি হবে, সেটা পজিটিভ হবে, তাহলে ধনাত্মক।
এবার ফোকাস দূরত্ব দেখো, মেরু থেকে ফোকাসের দূরত্ব, মেরু থেকে ফোকাস বিন্দুর দূরত্ব, তো সেটাও ডান দিকে মাপছি, তাহলে এটাও কি হবে, পজিটিভ দূরত্ব হবে। তাহলে উত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্ব ধনাত্মক হয়। ক্লিয়ার? বস্তুকে অলওয়েজ আমি বাঁ দিকে নেব, তাহলে বস্তু দূরত্ব ইউ কি হবে, ইউ অলওয়েজ নেগেটিভ হবে, বস্তু দূরত্ব অলওয়েজ নেগেটিভ। প্রতিবিম্ব কোথায় গঠিত হয় বলেছিলাম আগের দিনের ক্লাসে, বস্তুকে উত্তল দর্পণের যে কোনো জায়গায় রাখি না কেন, প্রতিবিম্ব অলওয়েজ মেরু এবং ফোকাসের মাঝেই গঠিত হয়, তাই না? মেরু এবং ফোকাসের মাঝে গঠিত হয়, অসৎ, সমশীর্ষ এবং খড়বাকায় প্রতিবিম্ব পাই, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব আমরা কি পাবো, অলওয়েজ পজিটিভ পাবো। এই হয়ে গেল আমাদের উত্তল দর্পণের চিহ্ন। তাহলে যদি আমি অবতল দর্পণের ক্ষেত্রে মান বসাতে চাই, এফ কিসে বসাবো, এফ হয়ে যাবে অবতল দর্পণের ক্ষেত্রে নেগেটিভ। ইউ কি হবে, ইউ অলওয়েজ নেগেটিভ হবে। বস্তু যদি সৎ গঠিত হয় তাহলে ভি নেগেটিভ বসাবো, বস্তু যদি অসৎ গঠিত হয় ভি পজিটিভ বসাবো, তাহলে ভি নেগেটিভ অর পজিটিভ। এই হয়ে গেল আমাদের ফর্মুলাতে মান যখন বসাবো তখন অবতল দর্পণের ক্ষেত্রে। ঠিক একই রকমভাবে উত্তল দর্পণের ক্ষেত্রে যদি আমি মান বসাতে চাই, তাহলে এফ এর মান পজিটিভ বসাবো, এফ দেখো উত্তল দর্পণে পজিটিভ, ইউ অলওয়েজ নেগেটিভ আর ভি অলওয়েজ পজিটিভ। এই মতো করে আমাদের মান বসিয়ে অঙ্ক করতে হবে। আর একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে অঙ্ক করার সময়, রৈখিক বিবর্ধন অর্থাৎ লিনিয়ার ম্যাগনিফিকেশন কি গলীয় দর্পণের ক্ষেত্রে, এম ইকুয়াল টু প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, অর্থাৎ আই বাই ও। যখন আমরা প্রতিবিম্বের আকার দিয়ে ফর্মুলা লিখব, শুধু এম এর মানটা আমরা পাবো, চিহ্ন পাবো না। চিহ্ন পেতে গেলে আমাকে দেখতে হবে কি, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, সেক্ষেত্রে মাইনাস একটা চিহ্ন চলে আসবে গলীয় দর্পণের ক্ষেত্রে। অর্থাৎ প্রতিফলনের ক্ষেত্রে যখনই আমরা রৈখিক বিবর্ধনের মান বের করব, ফর্মুলা হবে এম ইকুয়াল টু আই বাই ও ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এই ফর্মুলাটা আমাদের নিতে হবে। এবার প্রতিবিম্ব যদি সৎ প্রকৃতির হয় তাহলে এম কি হয়, এম অলওয়েজ নেগেটিভ হয়। আর প্রতিবিম্ব যদি অসৎ প্রকৃতির হয়, অসৎ বিম্ব যদি সৃষ্টি হয়, তাহলে এম অলওয়েজ পজিটিভ হয়। এই আমরা জেনেছি। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা গলীয় দর্পণের ক্ষেত্রে, গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়। যদি তোমাকে কোনো একটা অঙ্কে ধরো বক্রতা ব্যাসার্ধের মান দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা ফোকাস দূরত্ব বের করতে পারবো r/2 করে। ঠিক আছে, এই কটা ফর্মুলা তোমরা নোট করে নাও, এর ওপর বেস করে আমি তোমাদের গলীয় দর্পণের অঙ্ক করাবো এবার। ঠিক আছে, সবাই ভালো করে নোট করে নাও এটা। দেখো, একটি গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেমি যদি হয়, তাহলে তার ফোকাস দূরত্ব কত হবে, এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম আমাদের। তো একটু আগে বললাম গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ তার ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়, অর্থাৎ r ইকুয়াল টু 2f হয়। কেমন করে, ধরো আমি একটা অবতল দর্পণ নিলাম, এ হচ্ছে অবতল দর্পণ, যার মেরু এটা পি বিন্দু, তার বক্রতা কেন্দ্র এটা, আর ফোকাস হলো এটা। তো এই পি থেকে এফ এর যা দূরত্ব এফ, এবং এফ থেকে সি এর দূরত্ব এফই হয়, অর্থাৎ আর ইকুয়াল টু এই টোটাল দূরত্বটা আর, তাহলে আর ইকুয়াল টু 2f হয়। এ হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখানে বলছে বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, তাহলে ফোকাস দূরত্ব কত হবে, 2 ইন্টু এফ, তাহলে এফ আমাকে বের করতে হবে। তাহলে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয় ফোকাস দূরত্ব, অর্থাৎ এফ ইকুয়াল টু r/2, মানে 30/2 সমান 15 সেন্টিমিটার হয়ে যাবে অ্যান্সার। তাহলে এখানে কোন অপশানটা ঠিক হচ্ছে, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রবলেম, কোনো গলীয় দর্পণের ফোকাস দূরত্ব -20 সেন্টিমিটার হলে তার বক্রতা ব্যাসার্ধ কত এবং দর্পণটি কি প্রকৃতির। তাহলে এই অঙ্কটাতে আমাকে কি কি দেওয়া আছে দেখো, ফোকাস দূরত্ব, কোনো একটা গলীয় দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে -20 সেন্টিমিটার, তার বক্রতা ব্যাসার্ধ কত হবে, অবভিয়াসলি যে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়, অর্থাৎ r ইকুয়াল টু 2f, এটা আমরা মান পেয়ে যাব। তাহলে 2 ইন্টু কী হবে, 2 ইন্টু -20 সমান -40 সেন্টিমিটার হয়ে গেল অ্যান্সার। তার মানে যদি বলে যে মান কত, তাহলে অ্যান্সার হলো 40 সেন্টিমিটার। এবার দেখো চিহ্ন দেখে আমাকে বুঝতে হবে যে গলীয় দর্পণটি কী প্রকৃতির। তাহলে দেখো একটু আগে আমি ছবিতে দেখিয়েছিলাম যে গলীয় দর্পণের মানে অবতল দর্পণের ফোকাস দূরত্ব কি হয়, মাইনাস হয়, আর উত্তল দর্পণের ফোকাস দূরত্ব প্লাস হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস ফোকাস দৈর্ঘ্য, অর্থাৎ এই হচ্ছে আমাদের অবতল দর্পণ, এই হলো মেরু, বক্রতা কেন্দ্র আর ফোকাস, অর্থাৎ এই মেরু থেকে ফোকাসের দূরত্ব এটা হচ্ছে -20 সেন্টিমিটার, মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব -40 সেন্টিমিটার। তো মেরু থেকে আমি বাঁ দিকে দূরত্ব মাপছি, তাই ফোকাস দূরত্ব নেগেটিভ হচ্ছে, তাহলে নেগেটিভ ফোকাস দূরত্ব কার,
তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, দর্পণটি কি প্রকৃতির, অবতল দর্পণ, দর্পণটি হলো অবতল দর্পণ। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আমি লিখছি, এটা লিখে নাও সবাই। পরবর্তী কোশ্চেন, 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তুকে রাখা আছে। বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এবং রৈখিক বিবর্ধন কত নির্ণয় করো। 4টা অপশন দেওয়া আছে, কোনটা কারেক্ট হবে তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে এরকম টাইপের প্রবলেম করতে গেলে তোমাকে ফার্স্টেই তার ছবিটা এঁকে নিতে হবে, যে অবতল দর্পণ বলছে, তাহলে অবতল দর্পণের ছবিটা আগে আমি এঁকে নিলাম। বাকি চিহ্নগুলো যা বলেছি ওই হিসাবেই করতে হবে, বাকি অন্য কোনো রুলস ফলো করতে গেলে গুলিয়ে যাবে। আমি যে রুলসটা বলছি সেই হিসাবে করবে। বস্তুকে বলে বাঁ দিকে আমরা নেব। তাহলে বলছে দর্পণের সামনে বস্তুকে 20 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, আর ফোকাস দৈর্ঘ্য দেখো 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে দর্পণের ফোকাস দৈর্ঘ্য বলছে 10 সেন্টিমিটার। তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 10 সেন্টিমিটার, মানে -10। আর বস্তুকে রাখা হয়েছে 20 সেন্টিমিটারে দূরে, তার মানে এটাই তো বক্রতা কেন্দ্র। তাহলে বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখা হয়েছে, আর বক্রতা কেন্দ্রে বস্তুকে যদি রাখা হয় তাহলে তার রৈখিক বিবর্ধন অলওয়েজ 1 হয়, তাই না? তাহলে বস্তুকে আমরা এইখানটাই রেখেছি, অর্থাৎ বস্তুর দূরত্ব ইউ ইকুয়াল টু হচ্ছে -20 সেন্টিমিটার। তাহলে দেখো যা যা জিনিস দেওয়া আছে, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এফ ইকুয়াল টু -10 সেন্টিমিটার, বস্তুর দূরত্ব বাঁদিকে সব নেগেটিভ, তাহলে বস্তু হচ্ছে -20 সেন্টিমিটার। প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, তাহলে দর্পণের ফর্মুলা থেকে আমাকে বের করতে হবে 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। কী কী মান দেওয়া আছে, এফ দেওয়া আছে তোমাকে, অর্থাৎ দেখো তাহলে 1/-10 বসালাম এখানে, 1/u 1/-20 প্লাস 1/v। তাহলে 1/v ইকুয়াল টু কত হচ্ছে, 1/v ইকুয়াল টু হয়ে গেল তোমার 1/20 মাইনাস 1/10, এই তো হচ্ছে, তাই তো? তাহলে লসাগু হচ্ছে 20, 1 - 2 = -1/20, অর্থাৎ v ইকুয়াল টু হচ্ছে হয়ে গেল -20 সেন্টিমিটার। অর্থাৎ বস্তুকে যদি আমি বক্রতা কেন্দ্রে রাখি, প্রতিবিম্ব তো বক্রতা কেন্দ্রেই গঠিত হয়, এইভাবেই গঠিত হয়, তাই না? তাহলে এই হয়ে গেল আমাদের প্রতিবিম্ব দূরত্ব -20 সেন্টিমিটার, কারেক্ট আছে। তাহলে এই হয়ে গেল প্রতিবিম্ব দূরত্ব -20 সেন্টিমিটার, অর্থাৎ দর্পণের সামনেই গঠিত হয়েছে প্রতিবিম্ব। এবার লিনিয়ার ম্যাগনিফিকেশন এম ইকুয়াল টু কি, -v/u। তাহলে মাইনাস ফর্মুলার ভি হচ্ছে -20 আর ইউও হচ্ছে -20, কাটাকাটি করলাম, দেখো -1 আসছে, কারণ সদ্বিম্ব গঠিত হয়েছে, সদ্বিম্ব হলে -1 হয়, রৈখিক বিবর্ধন মাইনাস হয়। তাহলে দেখো লিনিয়ার ম্যাগনিফিকেশন -1, তাহলে কারেক্ট অ্যান্সার কি, প্রতিবিম্বের দূরত্ব -20 m -1, তাহলে -20 -1, এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, একটি অবতল দর্পণের সামনে 50 সেমি দূরত্বে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব দর্পণের পিছনে 2 মিটার দূরে গঠিত হলো, দর্পণটির ফোকাস দূরত্ব কত? তো যা কোশ্চেন বলছে সেরকমই আমরা করব। এই যে দেখো, এই হচ্ছে একটি অবতল দর্পণ, মেরু, ফোকাস, বক্রতা কেন্দ্র, এই তো আমরা জানি, 3টে জিনিস বসিয়ে দিলাম। বলছে অবতল দর্পণের সামনে 50 সেমি দূরত্বে একটি বস্তুর প্রতিবিম্ব দর্পণের পেছনে 2 মিটার, মানে দর্পণের পেছনে প্রতিবিম্ব গঠিত হয়েছে। এখানে আমরা জানি যে পেছনে গঠিত হলে বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়, আর বস্তুকে কোথায় রাখলে বিবর্ধিত প্রতিবিম্ব পাবো এটা তোমাকে জেনে নিতে হবে, কারণ না জানলে তো হবে না। তাহলে আমরা ফোকাস দূরত্ব এবং মেরুর মাঝে যখন বস্তুকে রাখি তখনই দর্পণের পেছনে গঠিত প্রতিবিম্ব গঠিত হয় অবতল দর্পণের ক্ষেত্রে, এটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো বস্তু দূরত্ব ইউ, ইউ সমান -50 সেন্টিমিটার হয়ে গেল। আর প্রতিবিম্বের দূরত্ব কত, মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব এটা ভি, তাহলে ভি হবে পজিটিভ, ভি হচ্ছে প্লাস কত 2 মিটার, মানে 200 সেন্টিমিটার, সব সেমিতেই বসাতে হবে যে কোনো একটা নির্দিষ্ট এককে। এবার ফোকাস দূরত্ব আমাকে বের করতে বলেছে, তাহলে দর্পণটির ফোকাস দূরত্ব দর্পণের ফর্মুলা থেকে 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v, চিহ্ন সহ মান বসাতে হবে। তাহলে 1/f ইকুয়াল টু
1/u বলতে 1/-50 প্লাস ভি প্লাসে দেওয়া আছে 200, তাহলে লসাগু হয়ে গেল 200। এটা কত -4 প্লাস 1, তবে -3/200 হচ্ছে। তাহলে এফ ইকুয়াল টু কত হচ্ছে -200/3, তাহলে ভাগ করলে কত হবে -200/3 মানে -66.67 সেন্টিমিটার। তাহলে আমরা জানি অবতল দর্পণের ফোকাস দূরত্ব নেগেটিভ হয়, নেগেটিভেই এসছে, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে গেল এই অপশানটা 66.67 সেন্টিমিটার। অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন, একটি বস্তুকে একটি উত্তল দর্পণের সামনে 60 সেমি দূরে রাখা হলো। প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3 অংশ হলে দর্পণটির ফোকাস দূরত্ব কত? অর্থাৎ এখানে উত্তল দর্পণের কথা বলেছে, তাহলে এই হচ্ছে উত্তল দর্পণ। বস্তুকে সর্বদা আমরা বাঁদিকেই রাখবো বলেছি, তাহলে এই হলো মেরু উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র, ফোকাস দূরত্ব। তাহলে বস্তুকে আমি এরকম একটা জায়গায় রেখে দিয়েছি। ঠিক আছে, এবার বলেছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3 অংশ, তাহলে লিনিয়ার ম্যাগনিফিকেশন এম ইকুয়াল টু I/O ইকুয়াল টু V/U। এখানে আমরা চিহ্নটা নিচ্ছি না, শুধু মান নিয়ে কাজ করব তাই। তো দেখো এখানে বলে দিয়েছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের যত গুণ হয় সেটাকেই তো রৈখিক বিবর্ধন বলে। তাহলে এম এর মান 1/3 বলেই দিয়েছে এখানে, তাহলে এম এর মান 1/3। ঠিক আছে, তাহলে V/U এই হয়ে গেল আমাদের মান। তাহলে দেখো এইখান থেকে 60 সেন্টিমিটার কি বস্তুর দূরত্ব, দেখো 60 সেন্টিমিটার হয়ে গেল বস্তুর দূরত্ব। ক্লিয়ার? তাহলে এখানে তুমি যদি মাইনাস নিয়েও কাজ করো তাহলে হবে, আমি এখানে মাইনাস নিয়ে নিলাম। তাহলে ইউ কত হচ্ছে? ইউ হচ্ছে -60 সেন্টিমিটার। ক্লিয়ার সবার? তাহলে দেখো রৈখিক বিবর্ধন 1/3, ইউ হচ্ছে -60, তাহলে 1/3 ইকুয়াল টু -V/-60 বসিয়ে দাও। তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে? ভি হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্ব গঠিত হয়েছে 20 সেন্টিমিটার ডান দিকে, প্লাসে এসছে। তাহলে প্রতিবিম্বের দূরত্ব আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার ফোকাস দূরত্ব বের করতে বলেছে, তাহলে 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/b, এ হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে দেখো 1/f, ইউ কত? ইউ হচ্ছে -60, তার মানে -1/60 হয়ে গেল, প্লাস প্রতিবিম্বর দূরত্ব প্লাস। ঠিক আছে, যেহেতু সর্বদা ডান দিকেই গঠিত হয় উত্তল দর্পণের ক্ষেত্রে, অসৎ, সমশীর্ষ এবং খর্বাকায় প্রতিবিম্ব হয়, তাহলে এটা হয়ে গেল 20। তাহলে লসাগু হচ্ছে 60, এখানে হলো -1, এটা +3 মানে 2/60 ইকুয়াল টু 1/30। এই তো, তাহলে ফোকাস দূরত্ব এফ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? এফ ইকুয়াল টু পাচ্ছি +30 সেন্টিমিটার। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এই যে এই ডিস্টেন্সটা হয়ে গেল কি +30 সেন্টিমিটার। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, একটি উত্তল দর্পণের সামনে বস্তুকে অসীমে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যখন তুমি উত্তল দর্পণের সামনে বস্তুকে অসীমে রাখবে প্রতিবিম্ব ফোকাসে গঠিত হয়। এবার অসীম বাদে তুমি যে কোনো জায়গায় বস্তুকে রাখো, অসীম বাদে যে কোনো জায়গায় উত্তল দর্পণের সামনে বস্তুকে রাখলে প্রতিবিম্ব সর্বদা মেরু এবং ফোকাসের মাঝেই গঠিত হবে। দেখো এই ছবিটার মতো মেরু এবং ফোকাসের মাঝেই গঠিত হবে যে কোনো অবস্থানে, কিন্তু অসীমে রাখলে প্রতিবিম্ব ফোকাসে গঠিত হয়। পরবর্তী কোশ্চেন দেখো, একটি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, বস্তুকে দর্পণের সামনে 60 সেন্টিমিটার দূরে রাখলে রৈখিক বিবর্ধন কত? তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন সর্বদা 1-এর থেকে কম হয়, কারণ অসৎ, সমশীর্ষ এবং খর্বাকায় প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে রৈখিক বিবর্ধন 1-এর থেকে কম, অপশন ডিতে আছে, এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, বস্তুকে দর্পণের সামনে 60 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। তাহলে দেখো ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার আর ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে বস্তুকে রাখা হয়েছে। মানে চিত্রটা যদি আমি আঁকি, এই হলো মেরু, ফোকাস, বক্রতা কেন্দ্র। তাহলে ফোকাস দূরত্ব বলেছে 30 সেন্টিমিটার আর 60 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, অর্থাৎ বক্রতা কেন্দ্রে বস্তুকে রাখা হয়েছে। তাহলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে গঠিত হয় এবং বস্তুর আকারের সমান প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে রৈখিক বিবর্ধন 1-এর সমান হবে। এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই বুঝেছো কোশ্চেনগুলো। এবার আমরা লেন্সের চিহ্ন পড়ব এবং লেন্সের কয়েকটি অঙ্ক করব। এবার দেখো লেন্সের সূত্র,
লেন্সের সূত্র কি বলছে, 1/f = 1/v - 1/u। এই হচ্ছে লেন্সের ফর্মুলা, যেখানে আমাদের এই মানগুলো চিহ্ন সহ বসাতে হবে। এই ফর্মুলায় যখনই আমরা মান বসাবো চিহ্ন সহ বসাবো, কিন্তু মনে রাখবে লেন্সের ক্ষেত্রে মাইনাস হয় মাঝে। আগে দর্পণের ক্ষেত্রে ফর্মুলাটা আমরা এভাবে মনে রাখবো, 1/f = 1/v + 1/u। এটা দর্পণের ফর্মুলা, মিরর। আর 1/f = 1/v - 1/u, এটা হচ্ছে লেন্সের ফর্মুলা। এইভাবে আমরা যদি মনে রাখি তাহলে ভালো করে মনে থাকবে, এটা হচ্ছে লেন্সের ফর্মুলা। ক্লিয়ার? এবার দেখো এইখানে যে চিহ্নসহ মানগুলো বসাবো, তাহলে আমাদের উত্তল লেন্স এবং অবতল লেন্সের চিহ্ন নির্ণয় করতে হবে। তাহলে উত্তল লেন্স আমি এখানে একটা এঁকেছি, L1 L2 হচ্ছে একটি উত্তল লেন্স। তো উত্তল লেন্সের ফোকাস কোথায় থাকে? ডান দিকে থাকে। প্রধান অক্ষের সমান্তরালভাবে আলোকরশ্মি যাবে এবং প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় সেটাই তো মুখ্য ফোকাস। তাহলে এই আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্ব, এটাই হচ্ছে ফোকাস দূরত্ব f। আর আলোক কেন্দ্র থেকে বস্তুর যে দূরত্ব সেটা হচ্ছে u। তাহলে দেখো আলোক কেন্দ্র থেকে তুমি ডান দিকে মাপছো, তাহলে এখানে কি হবে? ফোকাস দূরত্ব পজিটিভ হবে। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক হয়, পজিটিভ। ঠিক আছে? বস্তু দূরত্ব অলওয়েজ নেগেটিভ, যেহেতু বস্তুকে আমরা বাঁ দিকে নিই। এবার দেখো উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব আমরা ডান দিকেই সব পাই, কিন্তু যখন বস্তুকে আমরা ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে রেখেছিলাম তখনই কেবলমাত্র প্রতিবিম্ব আমরা বাঁ দিকে পেয়েছিলাম, বস্তুর দিকে পেয়েছিলাম, তাই না? তাহলে ভি কি হবে? ভি অলওয়েজ পজিটিভ হয়। ঠিক আছে? সর্বদা পজিটিভই হয়, শুধুমাত্র একটা কেসে ভি নেগেটিভ হয়। ঠিক আছে? আর এর ক্ষমতা অর্থাৎ উত্তল লেন্সের ক্ষমতা কি হবে? ফোকাস দূরত্বের যা চিহ্ন তাই, অর্থাৎ পজিটিভ। এই হয়ে গেল আমাদের চিহ্ন। এবার অবতল লেন্সের ক্ষেত্রে দেখো, অবতল লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাস দূরত্বের যে ডিস্টেন্স নেগেটিভ হবে, অর্থাৎ অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক হয়, বক্রতা ব্যাসার্ধ ঋণাত্মক হয়, বস্তু দূরত্ব ঋণাত্মক হয়। প্রতিবিম্ব দূরত্ব কী হবে? প্রতিবিম্ব তো সর্বদা বস্তুর দিকেই গঠিত হয়, অসৎ, সমশীর্ষ এবং খর্বাকায়, অর্থাৎ ভিও কী হবে? নেগেটিভ হয়। এই হচ্ছে চিহ্ন। তাহলে এই চিহ্নগুলো আমাদের এই ফর্মুলায় বসাতে হবে। আর একটা ফর্মুলা দেখো, রৈখিক বিবর্ধন লেন্সের ক্ষেত্রে m = কী হবে? I/O, অর্থাৎ প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার = প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। এক্ষেত্রে নেগেটিভটার হবে না। ঠিক আছে? m নেগেটিভ হয় কখন? m এর মান ঋণাত্মক কখন হয়? যখন প্রতিবিম্ব আমরা সৎ পাই। আর m এর মান পজিটিভ হয় কখন? যখন প্রতিবিম্ব আমরা অসৎ পাই। ঠিক আছে? এই কয়েকটা পয়েন্ট জাস্ট মনে রাখো, তাহলে লেন্সের ম্যাথ সব হয়ে যাবে। ঠিক আছে? আমরা এবার ম্যাথে চলে যাচ্ছি। দেখো প্রথম প্রবলেম, একটি উত্তল লেন্স থেকে কোনো বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার, লেন্সের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি নির্ণয় করো। এই হচ্ছে কোশ্চেন। তাহলে আমি প্রথমে একটি উত্তল লেন্স এঁকে নিচ্ছি। এই হচ্ছে একটি উত্তল লেন্স, এটা হলো তার আলোক কেন্দ্র। ঠিক আছে? তাহলে প্রধান অক্ষ এটা। তাহলে উত্তল লেন্সের ফোকাস ডান দিকে থাকে, এটা আমাদের মনে রাখতে হবে, কারণ উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কী হয়? পজিটিভ হয়। তো উত্তল লেন্স থেকে একটি বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার, বস্তুকে আমরা বাঁ দিকে রাখবো। তাহলে এই হচ্ছে বস্তু ইউ। তাহলে ইউ এর ডিস্টেন্স অর্থাৎ ইউ = হচ্ছে -20 সেন্টিমিটার, কারণ আলোক কেন্দ্র থেকে তুমি বাঁ দিকে রাখছো, তাহলে ইউ হচ্ছে মাইনাসে। আর লেন্সের ফোকাস দূরত্ব এফ, তাহলে আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর দূরত্ব এফ = +15 সেন্টিমিটার, এই দেওয়া আছে। তাহলে এখানে ইউ হলো আমাদের -20 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব এফ হচ্ছে +15 সেন্টিমিটার, প্রতিবিম্বের অবস্থান জানতে চেয়েছে। তাহলে আমাদের ফর্মুলায় বসিয়ে দিই, 1/f = 1/v - 1/u, এ হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে চিহ্ন সব মান বসাতে হবে। 1/15, 1/v থাকলো, মাইনাস আছে ফর্মুলার, আর ইউ এর মান মাইনাস, তার মানে আলটিমেট এটা প্লাস হয়ে গেল 1/20। তাহলে 1/v = হচ্ছে কি 1/15 - 1/20, লসাগু হচ্ছে আমাদের 60। তাহলে এটা 4 - 3 মানে 1/60 আসছে। ঠিক আছে? তাহলে f = v 1/v = 1/60 আসছে। তাহলে v = +60 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? ডান দিকে 60 সেন্টিমিটার দূরে, অর্থাৎ এরকম কোনো একটা জায়গায় প্রতিবিম্ব গঠিত হবে। এই হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বলছে প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ। প্রতিবিম্বের অবস্থান তো ডান দিকে তৈরি হলো +60 সেন্টিমিটার দূরে, আর এটা দেখো ভি যেহেতু প্লাস মানে ডান দিকে,
আর তাহলে কী হবে সেটা, সদ অবশীর্ষ এবং খরবাগায় প্রতিবিম্ব গঠিত হবে। সদ, আচ্ছা সদ অবশীর্ষ হচ্ছে, খরবাগায় হচ্ছে কিনা সেটা দেখে নিচ্ছি। ভি তো বেশি আসছে, ভি বেশি আসছে, ইউ কম আসছে, মানে বিবর্ধিত, ঠিক আছে। সদ অবশীর্ষ এবং বিবর্ধিত, এই হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতি। বিবর্ধিত কেমন করে, লিনিয়ার ম্যাগনিফিকেশন বের করে নাও। লেন্সের ক্ষেত্রে এম ইকুয়াল টু ভি বাই ইউ, তাহলে ভি হচ্ছে 60 প্লাস 60 আর ইউ হচ্ছে -20, তাহলে আলটিমেট রেজাল্ট -3 মাইনাস নেগেটিভ, মানে আলোক কেন্দ্র থেকে নিচে আমাকে নামতে হবে মাইনাস চিহ্ন মানে, ঠিক আছে। তাহলে মাইনাসে আমি নামছি, কত পর্যন্ত নামবো, 3 পর্যন্ত নামবো, তাহলে রৈখিক বিবর্ধন -3, এই হচ্ছে আমাদের রৈখিক বিবর্ধন। ক্লিয়ার সবার? পরবর্তী কোয়েশ্চেন, একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য +50 সেন্টিমিটার হলে লেন্সটির ক্ষমতা নির্ণয় করো। তাহলে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য, এই যে দেখো এই হচ্ছে একটি উত্তল লেন্স, আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর দূরত্ব, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। এটা ডান দিকে মাপছি, তাহলে এফ কি হয় উত্তল লেন্সের ক্ষেত্রে, পজিটিভ হয়, ধনাত্মক হয়। তাহলে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কি হবে, এফ +50 সেন্টিমিটার হবে। এবার আমরা জানি যে লেন্সের ক্ষমতা পি ইকুয়াল টু, যদি এফ আমরা সেন্টিমিটারে মেপে থাকি তাহলে কি হয়ে যায়, এফ ইকুয়াল টু 100/f, ঠিক আছে, যখন এফ আমরা সেন্টিমিটারে মাপবো। আর ইউনিট হয় ডায়াপ্টার বা মিটার ইনভার্স। তাহলে দেখো এফ এর মান কি হচ্ছে +50 সেন্টিমিটার, তাহলে 100/+50 সেন্টিমিটার, তাহলে কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি, +2 পাচ্ছি, 2 ডায়াপ্টার। তাহলে দেখো প্লাস আসছে, উত্তল লেন্সের পাওয়ার কি হয়, প্লাসে হয়, ঠিক আছে। তাহলে উত্তল লেন্সের ক্ষমতা হচ্ছে +2 ডায়াপ্টার। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার, অপশান বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস দেখলে তোমরা যে আমরা দর্পণের সূত্র, লেন্সের সূত্র এবং সেই ফর্মুলাগুলো থেকে দর্পণের ম্যাথ, নিউমেরিক্যালস এবং লেন্সের নিউমেরিক্যালস করালাম। তো যেরকম নিউমেরিক্যালস করালাম প্রসেস একই, বিভিন্ন মান দেওয়া থাকবে, এরকম ছবি এঁকে তোমাদের ম্যাথগুলো করতে হবে ফর্মুলায় বসিয়ে, কনসেপ্ট আমি বুঝিয়ে দিয়েছি, এবার বাকি প্র্যাকটিস তোমাদের নিজেদেরই করতে হবে। তো আজকের ক্লাস যদি তোমাদের সবার ভালো লেগে থাকে এবং আমাদের পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেল বিএস নার্সিং একাডেমিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট খুব তাড়াতাড়ি পাও, সবার আগে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা জিনিস, আমার যে ক্লাস ফিজিক্যাল সায়েন্স আমি পড়াই, দেখতে পাচ্ছ তোমরা শুরু থেকে যে কতটা ডিটেলসে আমি পড়াই, তো প্রতিটি চ্যাপ্টার এরকম আমি ডিটেলসেই পেইড ব্যাচে পড়াই। তাহলে আমাদের পেইড ব্যাচে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে তার রেকর্ডিং ক্লাস পাওয়ার জন্য ওপরে দেওয়া মোবাইল নম্বরে SMS করবে হোয়াটসঅ্যাপে 9564067133 অথবা কল করবে। তো আমাদের যে কম্বো ম্যারাথন ব্যাচ, যেখানে থিওরি রেকর্ডেড ক্লাস দেওয়া হবে এবং মক সিরিজ নেওয়া হবে 40 সেটের, তো তাতে নিজেকে এনরোল করার জন্য ওপরের দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। তাহলে আজকে এটুকুই থাকলো, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এর পরবর্তী ক্লাস আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের জন্য এটুকুই, বাই, থ্যাংক ইউ।